হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো আজকের ভিডিওতে আমি রিভিউ করব তোমাদের একজনের রিকোয়েস্টেড হচ্ছে সুইস বিউটি মেজর ওয়ান প্যালেটটা। সো এটা রিভিউ করার জন্য আমি অনেক এক্সাইটেড। এটা আমি নিয়েছি হচ্ছে ওজারিও ওজারিও অনলাইন শপিং পেজ থেকে। তো প্রথমে আমি অর্ডার করেছিলাম, ওরা হচ্ছে পেজ থেকে কোনো মেসেজ দেয়নি, কিছু দেয়নি। পরে আমি 2-3 দিন হয়ে গেছে, পরে আমি ওদেরকে বলছি যে হোয়ার ইজ মাই অর্ডার লাইক এন্ড সামথিং লাইক দ্যাট, যে আপডেট কি, ট্র্যাকিং লিঙ্ক কোথায় অর্ডারে। পরে ওরা বলছে চলে আসবে ট্র্যাকিং লিঙ্ক। তখন আমি বলছি, তারপর আমি পরের দিন আবার মেসেজ দিচ্ছি যে কোথায় আমার ট্র্যাকিং লিঙ্ক। সো ওরা আবার বলছে যে ম্যাম চলে আসবে। তারপর বিকালবেলা আমাকে আবার বলছে যে আপনি যে 3টা প্রোডাক্ট অর্ডার দিয়েছিলেন তার মধ্যে হচ্ছে যে আসলে প্যালেটটা স্টক আউট, এটা হচ্ছে যে আমরা দিতে পারবো না। আমি বলছি ঠিক আছে, তাহলে আপনারা এতদিন কেন বলেননি যে আপনারা দিতে পারবেন না, তাহলে আমি হয়তো অন্য পেজ থেকে অর্ডার দিতাম। তো তারপর বলছে যে ওরা আসলে হচ্ছে ওইভাবে খেয়াল করেনি, হ্যান ত্যান কি কি জানি বললো। পরে বললো যে এটা হচ্ছে ওদের চিটাগাং আউটলেটে অ্যাভেলেবল আছে। তো হচ্ছে ওরা এই প্যালেটটা পাঠাবে চিটাগাং আউটলেট থেকে, আর আমি যে 2টা প্রোডাক্ট অর্ডার করেছি আলাদা ভাবে ওইগুলো আবার মানে ঢাকার আউটলেট থেকে পাঠাবে। সো এইভাবে ওরা ডেলিভারি চার্জও নেয়নি, কারণ হচ্ছে ইট ওয়াজ দেয়ার ফল্ট। পরে আমি অনেক হাইপার হয়ে গেছিলাম, ওদের উপর অনেক রেগে গেছিলাম। প্রথমে আমি যে হ্যাসেলে পড়েছিলাম, আমার অর্ডারটা আসতে অনেক টাইম লেগেছে ফার্স্ট অফ অল। সেই হিসেবে ওরা আমাকে স্যাটিসফাই করতে পেরেছে অ্যাজ এ কাস্টমার এন্ড কনজিউমার। যে ওদের এখানে নাই, ওরা কলও করেনি, আমাকে জানায়নি, বাট ওরা ট্রাই করেছে ওদের বেস্ট ডাক দিয়ে যে এটা আমাকে অ্যাকচুয়ালি আমার হাতে পৌঁছে দেওয়া। সরি ফ্যাট বকার জন্য, যারা শুনতে চাও না এখান থেকে কন্টিনিউ করতে পারো। আর এটা হচ্ছে মেইনলি মেড ইন পিআরসি আমি দেখেছি। ইন্ডিয়া এটাকে হচ্ছে কি বলবো ইম্পোর্ট করে, চাইনিজ একটা প্রোডাক্ট। এটা হচ্ছে শেড 01। আরেকটা জিনিস আমার যেটা পছন্দ হয়নি, এই যে সিলটা দেখছো না, এই সিলটা আমি শুরু থেকে দেখছি কাটা। আমি এখন এটার আনবক্সিং ভিডিও করিনি, কারণ একটা প্রোডাক্ট আসছে, আমি একটা প্রোডাক্টের কি আনবক্সিং ভিডিও করব। সো দ্যাটস ওয়াই আমি এটার আনবক্সিং ভিডিও করিনি। আর আমি এটার হচ্ছে যে সিল কাটা, পরে আমি ওদের পেজে মেসেজ দিয়েছি যে এটা সিল কেন কাটা। পরে বলছে যে আমরা এটার ইম্পোর্টার, তাই জন্য এটা সিল কাটা, আমরা ইম্পোর্ট করি বাংলাদেশের মধ্যে, দ্যাটস ওয়াই এটার হচ্ছে সিল কাটা। আমি তো মানে আর কিছু বললাম না, আমি আর কথা বাড়াইনি। আমি ভাবছি যে তোমরা ইম্পোর্টার, তো তোমরা সিল কেন কাটবা? তোমরা ইম্পোর্টার হলে তোমরা হচ্ছে সিলটা লাগিয়ে দিবা না, সিলটা করে রাখবা না, আজব তোমরা সিল কেন কাটবা? যাই হোক, ওকে, এখন লেটস ওপেন দিস। এটা অনেক সুন্দর কিউট একটা প্যাকেজিং আসে। এটার মধ্যে 20 গ্রাম পরিমাণ প্রোডাক্ট আছে। এটা প্রাইস নিয়েছে হচ্ছে 1580 টাকা। ইন্ডিয়ান এমআরপি হচ্ছে 1049 রুপি, ইনক্লুডিং অল ট্যাক্সেস। আচ্ছা, এর মধ্যে আবার একটা সাদা কালারের ইয়ে আছে, বের হ। সাদা কালারের আরেকটা হচ্ছে যে কি বলবো, কাগজ দিয়ে এটা মোড়ানো। ওকে, সো দিস ইজ দ্য আইশ্যাডো প্যালেট। এটা অনেক সুন্দর ম্যাট টাইপের হচ্ছে কি বলবো ফিনিশিং প্যাকেজিংটা। আর উপরে এই এই জিনিসটা গ্লসি টাইপের একটা লেখা, আর এটাও গ্লসি ম্যাটেরিয়ালস দিয়ে লেখা। সো এটার মধ্যে একটা বড় আয়না পাচ্ছি, অনেক বড়, লাইক চেহারা দেখতে পারবা, পুরা চেহারা দেখতে পারবা। আয়নার উপর থেকে এটা সরাই। এটার শেড গুলা মানে এগুলার নামগুলা মানে শেডের নামগুলা জাস্ট আমার সাথে অনেক মানে ভাইব ম্যাচ করে। ফার্স্টে বলি, ফার্স্টটা হচ্ছে স্লে, তারপর এটা হচ্ছে ডেট, আই হোপ ইউ ক্যান সি। আচ্ছা, তারপর এটা হচ্ছে ডিচিং ইউ, তারপর হচ্ছে লাভার, তারপর ডেটিং, এটা হচ্ছে টুয়ার্ক, এটা হচ্ছে কট। আচ্ছা, তারপর হচ্ছে ঘোস্টেড, তারপর হচ্ছে ওয়াইল্ড, তারপর অ্যাফেয়ার, তারপর এক্সোটিক, তারপর সিডাকটিভ, তারপর কিস মি, প্লেজার, তারপর হচ্ছে বে, নটি, তারপর টিজ মি, টক্সিক, গেমস, ডিজায়ার্স, ফ্যান্টাসি। মনে হয় না নামগুলো অনেক মানে নামগুলোর সাথে আমাদের অনেক ভাইব ম্যাচ করে। সো ইয়া, আমি এটাই বলছিলাম, মানে পিগমেন্টেশন কি বের হয় এটা তো আমরা দেখতেই পাবো, বাট নামগুলোর সাথে আমাদের মানে অনেক যায়। তো এটার জন্য আমি অনেক খুশি আপাতত, বাট দেখি পিগমেন্টেশনটা কেমন। সো এটার মধ্যে তো একটা ব্ল্যাক কালার হচ্ছে আইশ্যাডো আছে, তো একটা ব্ল্যাক স্মোকি আই তো করবোই। আর হচ্ছে গ্লিটারও আছে, তো একটা গ্লিটারই আই করবো। আমি কনফিউজ, দুই চোখে আছে, দুই চোখে 2 রকম করবো, বাট আই থিঙ্ক সবগুলা কালার টাচ করতে পারবো না। এটার মধ্যে শিমারি শেডস আছে, তারপর গ্লিটার আছে, তারপর হচ্ছে কি বলবো
ম্যাট আইশ্যাডো আছে, তারপর হচ্ছে ট্রানজিশনটাকে সেট করার জন্য, কনসিলারটাকে সেট করার জন্য একটা কালার দেওয়া আছে। মানে এটা একটা আইডিয়াল প্যালেট বলা যায়। তো মাঝখান থেকে হচ্ছে একটা ক্লিপ কেটে গেছে। তো শুরুতে আমি ট্রানজিশন শেড হিসেবে অ্যাফেয়ার নামের একটা শেড অ্যাপ্লাই করেছি। আচ্ছা, এখন আমি ব্ল্যাক শেডটা নিব। ব্ল্যাক শেডটা আমি একদম আউটার উইতে অ্যাপ্লাই করব হালকা করে। আগে সোয়াচ দেখাই। ম্যাট ব্ল্যাক কি মনে হচ্ছে? হ্যাঁ, একদম ম্যাট ব্ল্যাক, বাট অনেক বেশি ইন্টেন্স না। আশা করি বিল্ড করা যাবে। এটা একটা বিল্ডেবল আইশ্যাডো, মানে এটা আস্তে আস্তে যত বেশি বেশি অ্যাপ্লাই করবা, এটা হচ্ছে আস্তে আস্তে মানে কি বলবো, এটার ইন্টেন্সিটিটা বাড়বে, পিগমেন্টেশনটা বাড়বে। সো এখন আউটার উইতে এই ব্ল্যাক আইশ্যাডোটা, এটা হচ্ছে, এটার নাম হচ্ছে কিসমি, এটা অ্যাপ্লাই করবো আমি। ব্ল্যাক আইশ্যাডোটা সুন্দর, শেডটা খারাপ না। চোখে দেওয়ার পর এটা জেড ব্ল্যাকই লাগছে অ্যাকচুয়ালি, এটার মধ্যে কোনো অ্যাশ ভাব লাগছে না। সো অনেকে আমাকে কনগ্রাচুলেট করেছো ফর 1K সাবস্ক্রাইবার। থ্যাংক ইউ সো মাচ গাইস, তোমাদের জন্য 1K হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর সাবস্ক্রাইবিং অ্যান্ড ট্রাস্টিং মি। বাট একটা জিনিস যেটা আমাকে অনেক বদার করে ইদানিং এর মধ্যে, যে মানুষ অনেক বেশি সুইসাইডাল হয়ে যাচ্ছে দিন দিন। স্পেশালি আই থিঙ্ক সবার কথা বলার মানুষ থাকে না, মানে এটা কিসের মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি যাচ্ছে এটা অনেকে এক্সপ্রেস করতে পারে না। আর মানুষ অনেক একা হয়ে যাচ্ছে আর একাকিত্বটাকে মেনে নিতে পারছে না। বাট অ্যাকচুয়ালি মানুষ হিসেবে আমরা সবাই একাই। এটা যত তাড়াতাড়ি মানুষ মেনে নিবে, আই থিঙ্ক তত তাড়াতাড়ি মানে কি বলবো, লাইফে হ্যাপি থাকবে। এক সময় সবাই তোমাকে ছেড়ে চলে যাবে আর তুমি একাই থেকে যাবা। হয়তো তোমার ফ্যামিলি তোমার সাথে আছে এখন, বাট ইটস নট দা, মানে দিন শেষে তুমি একা। সবসময় তোমার ফ্যামিলি তোমাকে বুঝবে না, তোমাকে বুঝবে যে মানুষ সবসময় বুঝবে সেটা হচ্ছে তুমি নিজে। আর তুমি সবসময় ফ্যামিলির কাছে সবকিছু শেয়ারও করতে পারবা না, কিছু কিছু প্রবলেম তোমাকে একাই ডিল করতে হবে। তুমি যদি সবকিছুর জন্য মানে কারো উপর নির্ভর হও, কোনো ফ্যামিলি মেম্বার বা বয়ফ্রেন্ড বা কোনো বেস্ট ফ্রেন্ড, তাহলে তোমাকে আমি বলবো যে ইন ফিউচার অনেক প্রবলেম ফেস করতে অনেক কষ্ট হবে। এগুলা মানে কি বলবো, তুমি প্রবলেম থেকে পালাতে চাইবা বাট পারবা না। সো চেষ্টা করা উচিত এখন থেকেই, মানে যত তাড়াতাড়ি সম্ভব এখন মানে নিজের প্রবলেম গুলা নিজে ডিল করা। আর নিজে এগুলোর সাথে কিভাবে ডিল করতে হয় এটা যত তাড়াতাড়ি শিখবা, তত তাড়াতাড়ি লাইফে ডিপ্রেশন, অ্যাংজাইটি থেকে বের হতে পারবা। আর মানুষের কাছ থেকে এক্সপেকটেশনস কমাও। স্টিল যদি ইফ ইউ আর এ গার্ল, আমার এটা মেয়েদের চ্যানেল, আমি চাই না এর মধ্যে কোনো ছেলে ইনভলভ হোক। সো আমি বলতে চাচ্ছিলাম যে যদি তোমাদের এমন প্রবলেম হয় যে তোমরা অনেক বেশি ডিপ্রেশনের মধ্যে আছো, হয় তোমরা ডাক্তার দেখাও, কাউন্সিলিং নাও। আর যদি এমন হয় যে তুমি কাউকে শেয়ার করতে পারছো না, তাহলে আমি ডিসক্রিপশন বক্সে আমার হচ্ছে টিকটক আইডি লিঙ্কটা দিয়ে দিব। আমার ইনস্টাগ্রামে থাকে, বাট ইনস্টাগ্রাম আমার আইডি প্রাইভেট করা। সো টিকটক আইডিতে তোমরা আমাকে হচ্ছে মানে কি বলবো, ইজিলি এক্সপ্রেস করতে পারবা তোমার প্রবলেমটা, তুমি আমাকে বলতে পারো। আমি অ্যাটলিস্ট কোনো সলিউশন না দিতে পারলেও আমি শুনবো। সো কোনো উল্টাপাল্টা ডিসিশন নেওয়ার আগে ইউ ক্যান অবভিয়াসলি রিচ মি আউট। আমি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করি দেখে তুমি ভাববা যে না, বললে কি হবে না হবে, আমাকে নিয়ে কি ভাববে। আরে ভাই, আমি জাজ করব না, আই প্রমিস আই জাজ করব না। আর যদি তুমি চাও আমি এটা সবার সাথে শেয়ার করি, সবাই কোনো একটা অপিনিয়ন দেখ, তাহলে আই ক্যান অলসো শেয়ার, হাইডিং ইয়োর নেম। বাট অবভিয়াসলি উল্টাপাল্টা পদক্ষেপ নেওয়ার আগে প্লিজ রিচ মি আউট। সো এটাই বলার ছিল অ্যাকচুয়ালি। ইদানিং এর মধ্যে মানুষ, অলসো আমিও একটা টাইমে অনেক সময় এইসব ডিপ্রেশন, তারপর কি বলবো, ডিপ্রেশন আজ কিন্তু ভুগেছি। এখন অনেকটা ভালো আছে আমি বলবো। আর আমি জানি দুনিয়ার মানুষ, দুনিয়া ইজ নট ফেয়ার অ্যাট অল উইথ ইউ অল দ্য টাইম। অল দ্য টাইম কোনো সময় দুনিয়া তোমার সাথে ফেয়ার না। তোমার অলওয়েজ মনে হবে ওয়াই মি। সো অবভিয়াসলি ইটস অলওয়েজ ইউ, কারণ এটা তোমার লাইফ আর তোমাকে ডিল করতে হবে। অনেক বকবক করে ফেলেছি, যাই হোক। সো এখন আমি একটা শিমারি আইশ্যাডো পিক করতে যাচ্ছি ফর মাই ইনার উইজ। এখানে শিমারি আইশ্যাডো আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা আছে। আচ্ছা, আমরা একটু সোয়াচ করি, তারপর আমরা ডিসাইড করবো যে কোন শেডটা অ্যাকচুয়ালি আমরা ইউজ করবো এই চোখে। প্রথমে সার্চ করছি এই শেডটা লাভার। এটা পিচি পিঙ্ক, অনেকটা হালকা। আচ্ছা, এটা কোনো কি বলবো, সাটেল পিঙ্ক টাইপের লুক যেদিন করবো সেদিন এটা ইউজ করা যাবে, অনেক সুন্দর লাগবে। ও, লুক এট দ্য শাইন, এটা খুব সুন্দর তো না? ওদের শিমারি আইশ্যাডো গুলো অ্যাকচুয়ালি অনেক ভালো।
আচ্ছা, এখন এটা দিই টুয়ার। এটা একটু পিঙ্কিশ টাইপের। আমি কিন্তু হাতে কোনো প্রকার কোনো কিছু অ্যাপ্লাই করে রাখিনি। ওয়াও, ওয়াও! ওটা অনেক সুন্দর শিমারি, অনেক সুন্দর গ্লসি। এটার এই আইশ্যাডোটার পার্টিকলস গুলা মোটেও অনেক বড় বড় না, এগুলো না হাইলাইটার হিসেবে ইউজ করা যাবে আই থিঙ্ক। কোনো গ্লিটার পার্টিকলস যে তুমি দেখতে পাবে আলাদাভাবে এরকম কোনো সিন নাই। আই থিঙ্ক এটাও পিঙ্ক, এটাও পিঙ্ক। আচ্ছা, এখন আরেকটা আছে একটু কি বলবো হোয়াইটের দিকে, আরেকটা আছে একটু কি বলবো গ্রিনিশ টাইপের, আর একটা আছে হচ্ছে প্লেজার। প্লেজারটা মনে হচ্ছে যে একটু ব্রাউনের সাইডে। তো আই থিঙ্ক আমরা প্লেজারটা ইনারভিজে ইউজ করি। আমি কিন্তু এখানে কোনো গ্লিটার প্রাইমার ইউজ করিনি, আইশ্যাডো বেস ইউজ করেছিলাম, বাট ওইটা হচ্ছে আমি সেট করে ফেলেছি। ওয়াও, এটা অনেক সুন্দর লাগছে। এটা ইনার কর্নার্সে অনেক সুন্দরভাবে পপ করছে, অনেক সুন্দর পিগমেন্টেডও। বাট আই থিঙ্ক আরেকটু ডার্ক টাইপের, একটু কি বলবো একটু ডার্ক টাইপের হচ্ছে যদি ওরা একটু শিমার দিত। এটা অনেকটা গোল্ডেনের সাইডে, একটু ডার্ক মানে ব্রাউন টাইপের যদি কোনো একটা শিমার দিত এটার সাথে, তাহলে আই থিঙ্ক আই লুকটা একটু কমপ্লিট লাগতো। বাট নেভার মাইন্ড, ইটস ওকে। আরেকটা শেড আছে সেডাকটিভ, এটা মেবি একটা গ্লিটার শেড। সেডাকটিভটা আমরা এখন এইটার উপর ইউজ করব। এখানে সোয়াচ করব। ওকে, সো দিস ইজ দ্য গ্লিটার। আচ্ছা, প্রেস গ্লিটার মনে হচ্ছে। এটা অনেকটা রেগুলার গ্লিটারের মতোই, চাইনিজ প্যালেট গুলাতে যে টাইপের গ্লিটার থাকে সেটার মতোই। নাথিং স্পেশাল লাইক বলার মতো, একটু পার্টিকলসও ঠিকঠাক আছে, মানে নর্মাল যেরকম গ্লিটার পার্টিকলস থাকে সেরকমই, আহামরি কোনো কিছু না। আর ওদের পুরা প্যালেটে একটা গ্লিটার শেড আছে, সেটা হচ্ছে এইটা, তাও আবার ব্রাউন কালার। আই থিঙ্ক ব্রাউন না দিয়ে অন্য কালার দিলেও পারতো। আই থিঙ্ক ব্রাউন কালার একটা শিমার শেড দিলে আর গোল্ডেন কালার একটা হচ্ছে কি বলবো গ্লিটার আইশ্যাডো দিলে, তাহলে আই থিঙ্ক পুরো ব্যাপারটা ব্যালেন্স হতো। এখন ইনার কর্নার্স এর জন্য আমি হচ্ছে প্রথমে যে পিঙ্ক টাইপের সেটা সোয়াচ করেছিলাম লাভার, ওইটা ইউজ করব। ওইটা একদম ক্রিমি টাইপের ফর্মুলা, এটা যদি আমি প্রেস করি ভাঁজ পড়ে যায়। এই যে, যাই হোক, ওদের মিররটা এত বড় দিয়েছে, এটা তোমার পুরো চেহারাটাই দেখা যায়। এবার ব্রাশ দিয়ে তো উঠে নাও মা, ব্রাশ দিয়ে তুমি এটার কোনো পিগমেন্টেশন পাবা না, তোমার ফিঙ্গার ইউজ করতেই হবে। আচ্ছা, দেখি দেখা যায় খুবই কম, ব্রাশ দিয়ে পিগমেন্টেশন খুবই কম। আসলে এটা দেবে যাচ্ছে, মানে এটা অনেক কি বলবো প্রেস মেটালিক আইশ্যাডোর মতো দেবে যাচ্ছে, অনেক ক্রিমি। স্টিল এটা হচ্ছে ব্রাশ দিয়ে আমি তুলতে পারছি না। I think that's enough for this eye look. লোয়ার পার্ট একটু সেম কালার করে রিপিট করি। এই অ্যাফেয়ার শেডটা হচ্ছে আমি আবার দিব লোয়ার লোয়ার ল্যাশ লাইনে। আমাদের ম্যাট আইশ্যাডো গুলো আর শিমারি আইশ্যাডো গুলো হচ্ছে বেস্ট, কিন্তু শিমারি যেগুলো আইশ্যাডো আছে এগুলো হচ্ছে ব্রাশ দিয়ে তুমি উঠাতে পারবা না, জাস্ট অনেক ক্রিমি ফর্মুলায় আছে আর শুধু হাত দিয়ে অ্যাপ্লাই করা পসিবল। ওকে, এখন আমি একটু ব্ল্যাক আইশ্যাডো নিব। ব্ল্যাকটা দিচ্ছি আউটার সাইডে, ইনার সাইডে আমি হচ্ছে সেই গোল্ডেনটা দিব। উপরে যেই ব্রাউন কালার ভেবে আমি যে গোল্ডেনটা অ্যাপ্লাই করেছি সেটা দিব। এখন ওই গোল্ডেন সেটা একটু পিক করি, আই ডোন্ট নো ব্রাশ দিয়ে এটা আমি তুলতে পারবো কিনা। সি, এটা তো পিঙ্ক শেডটা, ভুলে আমি পিঙ্ক শেডটা নিয়ে ফেলেছি। আচ্ছা, নেভার মাইন্ড, যদি একটু অন্য কালার দিয়ে সেটা একটু বেশি সাইডটা সাদা সাদা দেখা যাবে। I think it looks pretty good.
এখন আমরা আরেকটা আইশ্যাডো করতে পারি। এটাকে কি কালার দেওয়া যায়? আমি এইটাতে এই ব্রাশটা দিয়ে এটা উঠানোর চেষ্টা করেছি, আর এটা কত মানে কি বলবো, মানে হার্ম হয়েছে। আচ্ছা, এটা হাইলাইটারের জন্য অনেক ভালো কাজ করবে, বাট তুমি এটা ব্রাশ দিয়ে পিক করতেই পারবা না। এটা একটু বেশি পপ আপ করছে না? এটা একটু মিউট করি, একটু ব্রাউন দিয়ে এটার উপর দিয়ে। এখন এখন একটু স্যাটেল লাগছে। হ্যাঁ, এখন একটু স্যাটেল লাগছে।